ওকে, সো এখন রেডি হব। একটা ইনভাইট আছে সেখানে যাওয়ার জন্য। আর যেটা দেখতে পাচ্ছ যে ফেসে কিছুই নেই, এখন আমি আগে ময়শ্চারাইজার ইউজ করব। দেখতে থাকো পুরো লুকটা। আচ্ছা, আগে হাতটা ধুয়ে আসি। যে কোনো রকমের মেকআপের আগে, সে নিজের বলো ক্লায়েন্টের বলো, হাত পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর এই ময়শ্চারাইজারটার ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলবো। দুর্দান্ত। আমি একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব, সেখানে এই ময়শ্চারাইজার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আমি রিসেন্টলি ইউজ করছি এবং খুব খুশি। আমি সেগুলোর ব্যাপারে বলবো সব। এই ময়শ্চারাইজারটা সব থেকে বেস্ট পার্ট হলো, দেখতে পাচ্ছ গ্লোটা, এই গ্লোটাও অ্যাড হবে, অথচ কোনো ক্রিমি টাইপের টেক্সচার নয় যেটাতে গরম লাগার সম্ভাবনা বেশি থাকে। একদম জেল টেক্সচার, লাগালাম যখন দেখতেই পেলে। গাধার মতন এসিটা অফ করে দিয়েছি। আমি জানি কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে, তো আমি এসিটা অফ করে দিলাম। প্রাইমার। আর এতক্ষণ আমি ভুল করে নর্মাল ভিডিওটায় করছিলাম, সিনেম্যাটিকটা চালাইনি। তাতে এমন কিছু না, জাস্ট ওই একটা পিছনে ব্লার হয়, দেখতে ভালো লাগে। প্যালেটে নেওয়ার আমার সময় নেই, ঠিক আছে? আর অত এক্সট্রিমলি মেকআপ করারও সময় নেই, যার জন্য আমি হাতের মধ্যে মেকআপ আর এটাই কি বলবো, এটার ব্যাপারে অনেক কিছু আছে। যাই হোক, মোট কথা এটা ফাউন্ডেশন মিক্স করার জন্য এগুলো সব একসাথে ইউজ করছি। এটা দরকার পড়ে না, যাদের আমার মতন এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের এটা দরকার পড়তে পারে, পড়বেই তা নয়। কখন পড়তে পারে না পারে এগুলো সব ক্লাসে। একটু দাঁড়াও, আমি সেটা বুঝতে পারছি না। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো আমার ভয়েসটাতেই শুনতে পাচ্ছ। এই বৃষ্টিতে কি করে যাব সেটাই জানি না, কিন্তু মেকআপ ছাড়া যাবে না। সময় আমি এমন পাউডারই দেওয়াটা প্রেফার করি যেটা কোনো স্টেইন ছাড়বে না, অর্থাৎ হোয়াইট বা আমার স্কিন কালার কিছুই লাগবে না, জাস্ট নর্মাল লুজ পাউডার। আর সেটাও চোখের নিচে শুধু, কারণ আমার ড্রাই স্কিন। ব্লাশার ইউজ করব না, শুধু কন্ট্রোলিং করব, মানে অ্যাকচুয়ালি ব্রোনজিং। কেন? যেহেতু আমি আজকে গ্রিন কালার করেছি, তাই লুকটা একটু নিউডের মধ্যে রাখতে চাচ্ছি, সেই কারণে ব্লাশার দিয়ে আমি কোনো কালার পপ অ্যাড করতে চাচ্ছি না। তোমরা অনেকেই জানো আমি হাইলাইটার সেলফ মেকআপে খুব কম ইউজ করি, মানে বাইরে যাওয়ার ক্ষেত্রে। তো সেই জায়গায় ইউজ করবো কি, লিপ গ্লস। যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি বেশিরভাগ লিপ গ্লসই অ্যাপ্লাই করি। বাকিটা লাগিয়ে নিই, তারপরে কথা হবে। আচ্ছা, এই হাইলাইটারটা যখন লাগাবে, মানে আই মিন এই লিপ গ্লসটা যখন লাগাবে, একটু সাবধানে, এই নয় যে ব্রাশ দিয়ে একদম সেটা করতে যাবে না, তাহলে নিচে যে লেয়ারটা আছে মেকআপে সেটা সরে যাবে। হালকা হাতে লাগাবে, অথবা লিপ গ্লসটাকে হাতের এখানে নেবে, ইমালসিফাই করবে, অ্যাপ্লাই করবে, ঠিক আছে? দেখলে গ্লো এসে গেল, অথচ হাইলাইটার দেইনি, চকচক করছে। আইব্রো একদমই ড্র করি না আমি, যেরকম আছে ন্যাচারাল রাখি। এখন দ্য বেস্ট পার্ট, আই মেকআপ। আমার খুব পছন্দের পার্ট। এমনভাবে বলছি যেন অনেক কিছুই করবো, কিছুই না। একটা নর্মাল স্কিন কালার থেকে একটু ডার্ক কালার নিয়ে একটাই কালার অ্যাপ্লাই করবো, আর কিছুই না। এবারে এই পার্টটা তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ আমি যদি ভিডিও দিকে তাকিয়ে থাকি তাহলে পুরোটা হেঁটে যাবে। দেখাবোই বা কি, নর্মাল একটা আইলাইনার, আর কিছুই না। আগে আমার খুব ভালো লাগতো ওই আইলাইনারটাকে স্মাচ করে দিয়ে ওই বেশ একটা স্মোকি এফেক্ট আসতো। এখন আবার ইদানিং আইলাইনারটা ভালো লাগছে। এই আইলাইনারটা কি অদ্ভুত। এখন একটু পিঙ্ক লিপস্টিক দিয়ে দেখি। পিঙ্ক তো আজ স্যুট নেই করেগা, আজ ব্রাউন লাগেগা, ব্রাউন। আচ্ছা, ডিপ লাইনটা করা তো দেখানোর কোনো ব্যাপার নেই, একা একাই করি নাকি। আমি একটা বড় টিপ পরেছিলাম, খুলে আবার ছোটটা পরে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে এটাও যাচ্ছে না, হারিয়ে ফেললাম আমি। বাহ, ওকে, হেয়ার স্টাইল করার আগে আবার হাত ধুয়ে মুছে তারপরে হেয়ার স্টাইল করবে। এই কাটটা ভালো লাগছে না, এবার আমারও ভালো লেগেছে।
হেয়ারস্টাইল নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট সবসময় করার সময় থাকে না, তবে আমার মতন একটু ফ্লাফি ফেস যাদের, তারা চেষ্টা করবে হেয়ারস্টাইল সেরকম কিছু না করলেও সামান্য একটু ভলিউম অ্যাড করার। যাই হোক, আজকের লুকটা কেমন লাগলো তোমরা জানিও সবাই। আজকের মতন